তরুণ প্রজন্মরা কি ভাবছেন, অর্থাৎ লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমাদের দেশে 1947, 52, 71 এবং 24-এর পর নানাবিধ বিষয় ঘটে গেছে, কিন্তু এইখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। 2026 সালে হয়তো একজন নাগরিক হিসাবে শুধু আমার নয়, গোটা বাংলাদেশের নাগরিকদের শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় একটা সুযোগ এবং বাংলাদেশকে নতুন করে গড়ারও একটা সুযোগ। এই সংসদ আসলে নানাবিধ সময় সেই ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের সেই ধারাতেই চলে আসছে। আমার মতে আমাদের সংসদের ধারাকে পরিবর্তন করা প্রয়োজন। এমন একটা নেতৃত্ব আশা করছি যারা এই বছর ইলেক্টেড হওয়ার পর পরবর্তীতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটাধিকারটা থাকবে, বেসিক যে অধিকারটা এটা, এবং আরও যেসব মৌলিক অধিকার সমূহ আছে সব কিছু ঠিকঠাকভাবে চলবে। নেতৃত্বটা আমি সবসময় চাই যে একজন যোগ্য মানুষ আমার নেতা হিসেবে আমি দেখতে চাই। সে হচ্ছে মানে তরুণ কিংবা সে হচ্ছে প্রবীণ, এটা আমার দেখার বিষয় না। আমার কাছে তার যোগ্যতাটাই আমার কাছে মূল প্রশ্ন। 24-এর আন্দোলনে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে একটা আমাদের মানে ছাত্র জনতা আর কি, মানে আমি যদি স্পেসিফিকভাবে বলি ছাত্ররা। তো এখান থেকে কিন্তু নতুন নেতৃত্ব কিন্তু তৈরি হচ্ছে। এই নেতৃত্বকেও আমি আসলে ভরসা রাখতে চাই। বাংলাদেশে যারা প্রবীণ নেতৃবৃন্দ ছিল, ত্যাগী নেতৃবৃন্দ ছিল, তারা, আমি পার্সোনালি চাই যে তারা ক্ষমতায় আসুক, কারণ তারা অভিজ্ঞভাবে দেশটাকে হ্যান্ডেল করতে পারবে, সামলাতে পারবে প্রশাসনকে। আমরা তো আসলে অনেক নেতৃত্ব দেখে আসছি, যারা খুব অভিজ্ঞ ছিল তাদের নেতৃত্ব দেখে আসছি, বাট আমরা নতুন কাউকে এখন পর্যন্ত পাইনি। তো নতুনদের মধ্যে এখন অনেকে আসছে, প্লাস এখন যদি নতুন এবং পুরাতন এই দুটার কম্বাইন্ডে যদি কিছু একটা হয়, আমার মনে হয় যে জিনিসটা একটু ভালো হবে।